তো আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো প্রথম অঙ্কটা দেখো, বলেছে 0.1 গুণিত 0.1। আচ্ছা, 0.1 গুণ করলে কত হয়? 0.01 যোগ এটা যোগ করলে গুণ করলে কত হয়? 2 2 4 0.04। এটা কত হয়? 0.09। 636 0.36। তাহলে উপরে দেখো কি থাকে? 0.05। আর নিচে কত? 0.45। কত হয়? 45। কত হয়? 45। ওকে, দেখো দুটোর আগে দশমিক, তাহলে উঠে গেল। দুটোর আগে দশমিক উঠে গেল। 5 একে 5, 5 9 45, 1/9। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 1/9। ঠিক আছে, এই অঙ্কটা এইভাবে করবে তোমরা। ওকে, দেখো এর পরের অঙ্কটা কি বলেছে? 1 কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ প্লাস প্লাস 8 কিউ ব্র্যাকেটের ভিতরে রুট এই -5/2। দেখো এই টাইপের অঙ্ক কীভাবে করবো? দেখো এটা সূত্র আছে, এখান থেকে এটা সূত্র কি তোমরা জানো? n + 1 বাই কি হয়? 2। ওকে, এখানে স্কোয়ার হয়, আর এখানে রয়েছে -5/2। তাহলে বুঝতে পারলে 1 কিউ 2 কিউ 3 কিউ প্লাস ডট 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 প্লাস 8 কিউ, এর সূত্র কি? n + 1/2 এর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে দেখো এখানে n মানে কি? 8, আর 8 আর 1 যোগ করলে কত হয়? 9/2। ওকে, এর পাওয়ার কি হলো? 2। তাহলে দেখো 2 4 8, আর এখানে দিয়ে দাও এটা -5/2। তাহলে এখানে কত হলো? 36। এর পাওয়ার 2, আর এখানে -5/2। এই 2 2 কেটে গেল, তাহলে কি থাকে? 36। 36-এর পাওয়ার কত? -5। আচ্ছা, 36কে আমরা কি লিখতে পারি? 36কে লিখতে পারি 6-এর স্কোয়ার, আর এখানে রয়েছে -5। তাহলে কত হয়? যখন গুণ হয়, মনে করো 6-এর মাথায় 2, আর এখানে যদি 2 হয়, তাহলে কি হয়? 6-এর 2 2 2 2 4, 6-এর পাওয়ার 4। তেমনি এটার সঙ্গে একটা গুণ হবে, 5 2 10। ঠিক আছে, -10। তাহলে 6-এর পাওয়ার কি হয়? -10। দেখো অ্যান্সার আছে নাকি? অপশন সি, 6-এর পাওয়ার -10, এটাই অ্যান্সার। ওকে, আশা করি বুঝেছ। দেখো এই টাইপের অঙ্ক, যে এই যে √30 প্লাস, আর প্লাস প্লাস যদি চিহ্ন থাকে, এই অঙ্কটার ক্ষেত্রে সবসময় অ্যান্সার হয় 6। যদি বলো কিভাবে, দেখো মনে রাখো, দেখো এই 30কে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করো, মানে এমন দুটো সংখ্যা নাও যেই দুটো সংখ্যা গুণ যদি করি তাহলে 30 হবে, আর মাইনাস করে কত হবে? মাইনাস করে 1 হতে হবে। তাহলে আমি যদি 6 আর 5 নিই, তাহলে দেখো 6 আর 5 গুণ করলে এই 30 হয়, আর 6 থেকে 5 যদি বাদ দাও কি থাকে? 1 থাকে। আমি যেটা বললাম। এরপর দেখো যদি প্লাস চিহ্ন থাকে তাহলে অ্যান্সার হবে 6। যদি মাইনাস চিহ্ন থাকে, মাইনাস চিহ্ন থাকলে কি অ্যান্সার হতো? 5। তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, এই জন্য অ্যান্সার হলো 6। মনে রাখবে, প্লাস চিহ্ন থাকলে, যদি প্লাস চিহ্ন থাকে কি নেব? বড় সংখ্যাটা, সেটাই অ্যান্সার হবে। আর মাইনাস চিহ্ন থাকলে নেব ছোট সংখ্যাটা। ওকে, মাইনাস চিহ্ন থাকলে কোনটা নেব? ছোট সংখ্যাটা, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। দেখো এর পরের অঙ্কটা, দেখো এই অঙ্কটা করার সময় প্রথমে দেখো এখান থেকে এটুকু দেখো। আচ্ছা, -2, এখানে 2 রয়েছে, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 2 থেকে 1 বাদ দিলে কি থাকে? -1। 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? -1। এর পাওয়ার -2, এর পাওয়ার কি আছে? -2।
ঠিক আছে। দেখো একটা জিনিস শেখো, মনে করো এর পাওয়ার -2, এই মাইনাসটাকে কীভাবে হাঁটাতে হয় জানো? এই মাইনাসটাকে হাঁটাতে গেলে কী করতে হয়, সবসময় একের নিচে এর পাওয়ার 2, তাহলে এই মাইনাসটা চলে যায়। এই জিনিসটা মনে রাখবে, এর পাওয়ার -2, এই -2কে হাঁটানোর জন্য কী করতে হয়, একের নিচে এর মাথায় 2 লিখতে হয়, তাহলে মাইনাসটা উঠে যায়। তেমনি দেখো এখানে -1 আছে, এই -2টাকে হটাবো, তার মানে কী লিখবো, একের নিচে এই -1টাকে লিখলাম, একের নিচে -1টাকে লিখলাম, আর এখানে কি দেবো, এখানে 2। ওকে, তাহলে 1/(-1) গুণ করলে কত হয়, -1 এর স্কোয়ার, মানে 1 এককে 1, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 এককে 1, এখানে কত হচ্ছে 1, এখানে হচ্ছে কত 1। ওকে, আর এখানে মাইনাস, এখানে কত হচ্ছে প্লাস 2। ওকে, কত রয়েছে +2, এখানে প্লাস দাও, +2। ওকে, +2, তাহলে এখান থেকে এটুকু হয়ে গেল। এরপর এখান থেকে এটুকু দেখো, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1, 2 থেকে 1 বাদ দিলে -1 থাকে, এর পাওয়ার -1, তাহলে -1কে হাঁটানোর জন্য কী করতে হবে, একের নিচে -1 এর পাওয়ার 1, তাহলে কি হলো, এই মাইনাসটা সরে গেল। ওকে, তাহলে 1/-1, তাহলে এটা কারারি করলে কত হয়, -1, এখানে হয়ে গেল -1 আর এখানে 1। ওকে, এরপর এখানে ব্র্যাকেট দাও, এদের পাওয়ার রয়েছে 2। ওকে, এরপর দেখো এই 1 কেটে গেল, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, আর 1-এর স্কোয়ার মানে কত 1, এখানে অ্যান্সার হলো সি। ওকে, দেখো এত বড় অঙ্কটা এত সহজ পদ্ধতিতে হয়ে গেল। আচ্ছা এই জিনিসটা আর একবার বলে দিই, এই জিনিসটা দেখো, এই জিনিসটা আবার বলে দিই একবার, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে -1, এর পাওয়ার -2। দেখো এই মাইনাসকে উঠানোর জন্য কি করতে হয়, এই -2কে উঠানোর জন্য কি করতে হয়, একের নিচে এই সংখ্যা বসাতে হয়, একের নিচে -1 এর পাওয়ার 2, তাহলে উপরে 1 আর মাইনাসে প্লাস, মানে -1 এর 2 মানে কত হয় +1, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে 1 কে 1, তাহলে এখানে 1 থাকে, এইভাবে এখানে 1 এলো, তারপর মাইনাস, তারপর +2, আর এখান থেকে পেয়ে গেলাম 1, আর এখানে 1 প্লাস, কেটে গেল, এখানে 2 থেকে 1 বাদ গেলে 1 থাকে, 1-এর স্কোয়ার মানে 1। ওকে, আশা করি বুঝেছো এই অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, VBI। ওকে, অঙ্কটা কি বলেছে, a = 5, যদি a = 5 এবং 4a² - 4a + 1 এর উপর বর্গমূল চিহ্ন +6a এর মান কত। দেখো একটা জিনিস, আমি এখানে একটা বর্গমূল চিহ্ন দিলাম, +6a লিখে দাও বাইরে, +6a, 4a² একে আমি কি লিখতে পারি, 2a² মাইনাস, এখানে +1, এখানে আমি যদি লিখি 1-এর স্কোয়ার, ঠিক আছে। দেখো এখানে 2a, a আমার 2a, b আমার কত 1। দেখো একটা সূত্র আমরা জানি, কি সূত্র জানি, a² - 2ab + b², a² - 2ab + b², এটা কার সূত্র, a - b²। এখানে দেখো এই দেখো a² - 2ab + b², তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, a - b² সূত্র, কার সূত্র, a আমার কি 2a, a - b এর স্কোয়ারের সূত্র, আর এখানে একটা বর্গমূল চিহ্ন, আর +6a। এরপর দেখো দ্বিতীয় লাইনে আমি কি করতে পারি, এই লাইনে 2a - 1 + 6a লিখতে পারি। কেন লিখতে পারি বলছি আমি, দেখো এই 2 এর সাথে না, এই 2 এর সাথে এই বর্গমূল চিহ্ন উঠে যায়, 2 এর সাথে বর্গমূল চিহ্ন কি হয়, উঠে যায়। হ্যাঁ, তাহলে উঠে গেলে কি থাকে, 2a - 1, 2a, এর মান কত 5, তাহলে 5 × 10 -1। ওকে, +6a এর মান কত 5, 5 × 6 30, তাহলে দেখো 10 থেকে 1 বাদ গেলে কত থাকে, 9 + 30 সমান কত হয় 39।
তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 39। আশা করি বুঝেছ। ওকে, দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এখানে আমি কি লিখছি, দেখো 3 প্লাস √8। ওকে, তারপর লিখছি প্লাস, এরপর দেখো এখানে আমি লিখছি 3 মাইনাস √8, তাকে আমি কি লিখছি 3 প্লাস √8। তোমরা বলো এখানে 3 প্লাস √8 কেন হলো? সব সময় এখানে যদি মাইনাস থাকে তাহলে সব সময় এর বিপরীত, মানে 3 মাইনাস √8 রয়েছে, 3 মাইনাস √8 আছে, উপরে হয়ে যাবে 3 প্লাস √8। ঠিক আছে, এটা কেন হচ্ছে আমি দেখাচ্ছি, দেখো কীভাবে হচ্ছে। এ দেখো 1/3 মাইনাস √8। দেখো যদি করণী করি, করণী যদি করি, এখানে 3 মাইনাস √8, এখানে হয়ে যাবে 3 প্লাস √8। এখানে যেটা বসিয়েছো সেটা উপরে বসে 3 প্লাস √8। ওকে, তাহলে দেখো উপরে থাকে 3 প্লাস √8, আর দেখো 3 তিরিককে 9, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর √8 8, 8 9 থেকে 8 বাদ গেলে 1 থাকে, তাহলে উপরে কি থাকে 3 প্লাস √8, নিচে 1, একে কোনো দাম নেই, আমি এই জন্য ডাইরেক্ট এখানে কি বসলাম 3 প্লাস √8। ওকে, আর এখানে রয়েছে মাইনাস 6 প্লাস 4√2। ওকে, 6 প্লাস 4√2। এরপর দেখো এখানে তো ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটটা দিয়ে দাও। ওকে, তাহলে এখানে কি আছে দেখো 3 আর 3, 3 আর 3 যোগ করলে কত হয় 6, প্লাস √8 কত হয় 28 হয়েছে, প্লাস মাইনাস 6 মাইনাসে প্লাসে মাইনাস 4√2। ওকে, মাইনাস 6 প্লাস 6 কেটে গেল, এখানে দেখো 2√8, একে কী লিখতে পারি 2√8টাকে লিখতে পারি 4√2। কীভাবে লিখতে পারি দেখো 8কে যদি ভাঙি আমি কি হয় 2 গুণিত 2 গুণিত 2, তাহলে কত হয় 4√2। হ্যাঁ, এই সরি 2√2 আর এখানে অলরেডি 2 আছে, তাহলে 2 2 4, তাহলে 4√2 হলো। তাহলে 4√2 মাইনাস 4√2 কেটে গেল, কি থাকে 0। এই অঙ্কটার অ্যান্সার 0। ওকে, আশা করি বুঝেছো অঙ্কটা, এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। দেখো এর পরের অঙ্কটা, দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে না, এই টাইপের অঙ্ক খুব বড় হয়। দেখো কীভাবে করবে, আমি প্রথমে এইখান থেকে এইটুকু সলভ করছি, এখান থেকে এইটুকু। দেখো আমি যদি প্রথমে এদের কিনলাম লসাগু নিলাম, লসাগু কত হয় 2 মাইনাস √5, আর এখানে 2 প্লাস √5। 2 মাইনাস √5, 2 মাইনাস √5 চলে গেলে কি থাকে, হ্যাঁ 2 প্লাস √5, 2 প্লাস √5 কয়বার 2 বার। ওকে, প্লাস 2 মাইনাস √5, 2 প্লাস √5, 2 প্লাস √5 চলে গেলে কি থাকে 2 মাইনাস √5 এর 2। ওকে, এরপর দেখো একটা জিনিস মনে রাখো, যদি আমি একটা সূত্র বলছি, দেখো a প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার, এটা কার সূত্র জানো? এটা হলো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো সেম জিনিস রয়েছে, a প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার, কার সূত্র 2, সূত্র হলো 2a স্কোয়ার, a আমার কি 2, 2 এর স্কোয়ার মানে কত 4, প্লাস বি কত 5, 5 স্কোয়ার √5 স্কোয়ার মানে কত 5। ওকে, আর দেখো 2 2 4, √5 5, 2 2 4 আর √5 5 5, হ্যাঁ 4 √5 5 5, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দেখো উপরে কত থাকে 2 গুণিত 9 18। ওকে, আর এখানে দেখো 5 থেকে 4 বাদ দিলে কী থাকে 1, 5 থেকে 4 বাদ গেলে কী থাকে 1, তাহলে 1 কী ছিল -1, তাহলে এখানে ছিল প্লাস, প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাবে মাইনাস, এটা হয়ে গেল -18। তাহলে এখান থেকে এটুকু পেয়ে গেলাম
-18, ওকে, -18। এরপর দেখো প্লাস, দেখো একে আমি করণী করবো, এটুকু আমি করণী করব। আচ্ছা, করণী করতে গেলে এখানে কী হয়, √5 - 1 প্লাস থাকলে উপরে মাইনাস, আবার √5 - 1, √5 + 1 করণী করলে কী হয়, পাশে √5 - 1, এটাই উপরে হয় √5 - 1। এরপর দেখো এরপর কীভাবে করব, এরপর দেখো এখান থেকে কীভাবে করছি। এরপর দেখো √5 - 1, √5 - 1 দুইবার, তাই তো, তাহলে আমি কি লিখতে পারি, √5 - 1 এর কি স্কোয়ার দুইবার, আর নিচে দেখো √5 √5 5, প্লাসে মাইনাসে মাইনাস, 1 একে 1। তাহলে দেখো এটাই এই অঙ্কটা এটা দেখো a - b² সূত্র, এর সূত্র কি a স্কোয়ার, কি √5 a স্কোয়ার, মানে তাও লিখে দিচ্ছি √a² -2ab প্লাস b², আর 5 থেকে 1 বাদ গেলে 4। তাহলে এখান থেকে কী হচ্ছে, √5a² মানে 5, হ্যাঁ, -2√5, হ্যাঁ, আর এখানে +1, আর নিচে কত 4, ওকে। তাহলে দেখো 5 আর 1 6, 6 - 2√5, এখানে 4, এখানে দেখো 2 কমন গেলে কি থাকে, 2 3 6 √5, আর নিচে কত 4, তাহলে 2 2 4, তাহলে এখানে পড়ে থাকে 3 - √5/2। এরপরে কি করব, যোগ করব, এখানে 2 2 18 36 -36 প্লাস 2 2 চলে গেলে কি পড়ে থাকে 3 - √5, প্লাসে মাইনাসে মাইনাস, 36 থেকে 3 বাদ গেলে কত থাকে 33 -33, আর -√5/2। দেখো এটা অপশানে আছে, হ্যাঁ এই দেখো এটা, ওকে। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হলো ডি, ওকে। আশা করি বুঝেছো অঙ্কটা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো এই অঙ্কটা কি বলেছে, √30 মাইনাস ... দেখো এই টাইপের অঙ্ক আগে বলেছিলাম, যখন এমন দুটো সংখ্যা নাও এদের ডিফারেন্স 1 হবে গুণ করে, আর গুণ করে 30 হতে হবে। যেরকম আমি যদি 6 আর 5 নিই, দেখো এই দুটো সংখ্যা গুণ করলে কত হয় 30, 6 আর 5 গুণ যদি করি তাহলে 30 হয়, আর এদের পার্থক্য কত হতে হবে, পার্থক্য হতে হবে 1। দেখো 6 থেকে 5 বাদ গেলে 1 থাকে, এবং বলেছি যদি যোগ চিহ্ন থাকে কি নেবে, বড় সংখ্যাটি, আর বিয়োগ চিহ্ন থাকলে নেব ছোট সংখ্যাটি, ওকে। তাহলে এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ, তাহলে কোন সংখ্যাটি নেব, 5 6 30, ছোটো কোনটা 5 অ্যান্সার। যদি যোগ থাকতো তাহলে নিতাম 6, তাহলে এই অঙ্কটা অ্যান্সার হলো 6, ওকে। দেখো সেম অঙ্কটা, এই অঙ্কটাও পড়েছে আরআরবি এনটিপিসি 2-3-2021, দেখো তাহলে 56কে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করো যাতে 56 হয়, এবং যোগ বিয়োগ করে কত হবে 1। আমি যদি নিই 8 আর 7, 8 আর 7 গুণ করলে কত হয় 56, 8 আর 7 যদি গুণ করে কত হয় 56, আর এদের পার্থক্য দেখো, এদের পার্থক্য কত 1, পার্থক্য 1। তাহলে যোগ চিহ্ন থাকলে কি বলেছি, বড় সংখ্যাটি নিতে, তাহলে যোগ সংখ্যা রয়েছে, বড় সংখ্যা কত 8, 7 আর 8-এর মধ্যে বড় সংখ্যা কত 8, তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটার অ্যান্সার হবে 8, ঠিক আছে। আর ছোট হলে কি হতো, ছোট হলে 7, মানে ছোট বলতে মাইনাস হলে 7 অ্যান্সার হতো। দেখো এই অঙ্কটা, দেখো √75 মানে কত 5√3, কত হয় 5√3, √75 মানে কত 5√3, আর √343 মানে কত 11√3, যদি বলো কীভাবে হচ্ছে, দেখো 75কে যদি ভাঙি কি হয়, 5 15 75, 5 3 15, দেখো দুটো 5, তাহলে যেটা দুবার থাকে সেটা বাইরে থাকে, যে একা থাকে তার বডিগার্ড হিসাবে বর্গমূল চিহ্নটাকে বসানো হয়, যে একা থাকে তাকে বর্গমূল চিহ্ন
মধ্যে রাখবে বডিগার্ড হিসাবে। আর 363কে ভাঙবো, দেখো 11 3 33, 11 3 33, 3 11 33, 11 3 33। তাহলে দেখো 11 দুইবার, 11 রেখে দাও, এটা 3, 11 দুইবার, তাহলে 11কে রেখে দাও, আর যে একা 3 একা 3-এর বডিগার্ড লাগিয়ে দাও বর্গমূল চিহ্ন, তাহলে 11√3। আর দেখো -n, ওকে। দেখো 5 আর 11 যদি যোগ করি কত হয়? 16√3, ওকে, সমান সমান √n, ওকে। তাহলে n সমান কী লিখতে পারি জানো? n সমান লিখতে পারি, এই বর্গমূল চিহ্ন যখন উঠে যায়, এই বর্গমূল চিহ্ন যখন উঠে যায়, এই 16√3 এর পাওয়ার কি হয়ে যায়? 2, ওকে। তাহলে 16 স্কোয়ার কত? 256, আর √3 মানে কত? √3 গুণ করে কত হয়? 3, √3 গুণিত √3 গুণ করলে কত হয়? 3, এখানে হবে 3। তাহলে গুণ করে কত হচ্ছে? 3 6 18, 3 5 15, 16, 3 6 7, 768, অপশান নাম্বার সি। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটার অ্যান্সার হলো অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি মানে কত? 768, ওকে। দেখো এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস মনে রাখো, যদি এর পাওয়ার 4 আর নিচে যদি মনে করো এর পাওয়ার 2 থাকে, এর মানে কি? ভাগ, মানে a4 ভাগ একে এর পাওয়ার 2। যখন মনে রাখবে এই মধ্যে ভাগ চিহ্ন থাকে এবং এই বেস দুটি সমান হয়, যখন মধ্যে ভাগ চিহ্ন থাকে এবং বেস দুটি সমান, মানে এখানে এ থাকলে এখানে যদি এ থাকে তখন এই এ লিখবে, আর এই ভাগ চিহ্ন থাকলে এই পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। 4 থেকে 2 বাদ গেলে কত থাকে? 2। তাহলে কি বোঝা গেল? যখন বেস দুটো সমান হবে এবং মধ্যে ভাগ চিহ্ন থাকবে তখন পাওয়ারগুলো বিয়োগ। তাহলে দেখো এখানে এই অঙ্কটা দেখো, এর পাওয়ার 10, এর পাওয়ার -5। তাহলে দেখো, তাহলে কি হবে? এ দিলাম, এটা মানে কি? ভাগ। তাহলে 10 থেকে 5 বিয়োগ, 10 থেকে 5 বিয়োগ 10 বিয়োগ কত? -5, ওকে। তারপর গুণ চিহ্ন দাও, এরপর বি দাও, বি। আবার দেখো বি পাওয়ার 7, বি এর পাওয়ার 2, তাহলে বিয়োগ হবে -7, ওকে, -2 গুণ চিহ্ন সি। আবার সি -4, সি এর পাওয়ার -4, সি এর পাওয়ার 5, কী হবে? বিয়োগ হবে -4 মাইনাস কত? 5, ওকে। এরপর দেখো তাহলে কি থাকে? এর পাওয়ার কত? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এর পাওয়ার 15 গুণ চিহ্ন বি। মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। 7 আর 2 9, 7 বড় না 2 বড়? 7 বড়। যে বড় তার সংখ্যা তার চিহ্ন বসে, 7 বড়, 7-এর আগে মাইনাস চিহ্ন গুণ চিহ্ন সি। মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 4 কত? 9। কে বড়? 5 বড়, 5-এর আগে মাইনাস চিহ্ন বসলো। তাহলে অঙ্কটা অ্যান্সার হলো এর পাওয়ার 15, বি এর পাওয়ার -9, সি এর পাওয়ার -9। তাহলে এটা অ্যান্সার। এর পাওয়ার 15 গুণিত বি এর পাওয়ার -9 গুণিত সি এর পাওয়ার -9। এই অঙ্কটার অ্যান্সার হলো অপশান নাম্বার এ, ওকে। দেখো এই অঙ্কটা দেখো এই টাইপের অঙ্কে অ্যান্সার হবে সবসময় 100। যদি বলো কেন, তাহলে আমার যে প্রিভিয়াস যে ভিডিও আছে, আগে যে ভিডিওগুলো দিয়েছি, ওই প্রিভিয়াস ভিডিওর ভিতরে দেখবে এই সিম্পলিফিকেশনের মধ্যে এই অঙ্কটা সলভ করানো আছে। দেখো তাও আগে বলে দিচ্ছি আরেকটা নিয়ম, দেখো এই জিনিসটা যদি ফলো করো তাহলেও হয়ে যাবে। দেখো 0.01, মানে দশমীর পর দুটো সংখ্যা, এখানে দশমীর পর 3টে সংখ্যা, দশমীর পর দুটো, দশমীর পর 3টে, দশমীর পর 3টে, দশমীর পর 4টে, দশমীর পর 4টে, দশমীর পর 5টা। মানে কি? প্রথমে দুটো ছিল, 3টে হয়েছে, ঠিক আছে? মানে এক এক করে সব ক্ষেত্রে বেড়েছে,
ঠিক আছে, 4টে থাকলে 5টা, 2টো থাকলে 3টে, এইভাবে হয়েছে। যদি এই রকম থাকে সবসময় কত অ্যান্সার হবে? 100। 2টো ছিল 3টে হয়েছে, 2টো ছিল 3টে হয়েছে, দশমীর পর 3টে ছিল, দশমীর পর 4টে হয়েছে, দশমীর পর 4টে ছিল, দশমীর পর 5টা হয়েছে। তাহলে এইরকম যদি থাকে সবসময় অ্যান্সার হবে কত? 100। আশা করি বুঝেছো। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কেমন?